গাজীপুর জেলা একটি বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং সুন্দর জেলা, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক স্থাপনা ও পর্যটক কেন্দ্র সমৃদ্ধি রয়েছে। গাজীপুর জেলার উল্লেখযোগ্য ঐতিহাসিক সৌন্দর্য ও পর্যটক কেন্দ্রগুলো একে একে আমরা দেখে নিব। আপনাদের সাথে আছি আমি মিলন। পুরো ভিডিওতে আমি আছি আপনাদের সাথে। 1 নম্বর, ভাওয়াল রাজবাড়ি। ভাওয়াল রাজারা এবং তাদের রাজত্বের ইতিহাসের নির্দেশনা। এটি এখন সরকারি ভবন হিসেবে ব্যবহার হয়। 2 নম্বর, মাওনা নুহাশপল্লী। সাহিত্যিক হুমায়ুন আহমেদের প্রতিষ্ঠিত এই জায়গাটি সাহিত্যিক প্রেমী এবং প্রকৃতি প্রেমীদের কাছে বিশেষ আকর্ষণীয়। প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটক কেন্দ্র। নম্বরে সাফারি পার্ক। গাজীপুর শ্রীপুর উপজেলায় অবস্থিত এটি বাংলাদেশের বৃহত্তম সাফারি পার্ক। এখানে প্রাকৃতিক প্রাণীকে তাদের প্রাকৃতিক পরিবেশে দেখা যায়। 2 নম্বর, ভাওয়াল উদ্যান। প্রাকৃতিক কোলগেশা অবস্থিত এই উদ্যানটি পিকনিক, ক্যাম্পিং এবং প্রাকৃতিক উপভোগের জন্য আদর্শ। 3 নম্বরে রয়েছে শুকতলা চা বাগান। গাজীপুর চা বাগান হিসেবে এটি বেশ জনপ্রিয় এবং সৌন্দর্য ভরপুর। নম্বর, কালিয়াকুর চন্দ্রা গ্রাম। গ্রামীণ সৌন্দর্য এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য এটি একটি পর্যটকদের আকর্ষণ করে। এখানে রয়েছে নন্দন পার্ক ও সোহাগপল্লীর মতো অনেক রিসোর্ট এবং বিনোদন কেন্দ্রগুলো। ধর্মীয় স্থান। 1 নম্বর, টঙ্গী তুরাগতীর। এখানে প্রতি বছর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়, যা মুসলিম বিশ্বের জামায়াতগুলোর একটি। 2 নম্বর, কাপাসিয়া মাঠবাড়ি মন্দির। হিন্দু ধর্মাবলম্বীদের এইটি ঐতিহাসিক মন্দির। শিল্প এবং সংস্কৃতি। গাজীপুর কুটির শিল্প, বিশেষ করে মাটির তৈরি জিনিসপত্র এবং বাঁশের কাজ এখানকার ঐতিহ্যের অংশ। গাজীপুরের গ্রামগুলোতে বাউল গান এবং লোকসঙ্গীত গানের বিশেষ প্রচলন রয়েছে। গাজীপুর জেলা ঐতিহ্য, প্রাকৃতিক এবং পর্যটক কেন্দ্র অন্যতম মিলনস্থল। দিয়ে পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠেছে। এছাড়াও রয়েছে গাজীপুর জেলায় অসংখ্য মিল কারখানা এবং নদী, নালা, খাল, বিল এবং অসংখ্য গজারি বন রয়েছে। এখানে প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জেলা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর সবাই আমার পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।